আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা কুকিং ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অবশ্য আমি লাইভও করেছি বা টুকটাক দেখিয়েছি। তো আজকে হচ্ছে ফাইনালি দেখা যেটা। আর এই ম্যারিনেটটা আমি ঈদের দিন করে রেখেছিলাম, কিন্তু অনেকগুলো আইটেম হয়ে যাওয়াতে কিছু কিছু আইটেম সময়ের অভাবে আমি বাদও দিয়ে দিয়েছিলাম, বা যেই চিন্তা করে করা হয়েছিল সেই চিন্তাটা আসলে হয়ে আর ওঠেনি। তারপরে যে অনেক কিছুই বাদ দিয়ে দিলাম, যে আস্তে আস্তে খেতে পারবো, 2-1 দিন পর পর খাওয়াই যেতে পারে। তারপর শুধু বাকি রেখেছিলাম ডিম, কর্নফ্লাওয়ারটা মেখে রাখার, হয়তো 2-একটা আইটেম ছাড়া আমি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে ডিম দিয়ে মেখে এক পাশে রেখে দিয়েছি। আর যেই পোলাওর চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ফ্রাইড রাইস করবো তার জন্য। আর এখানে আমি চিকেন ক্যাশনার সালাডটা বানাবো। তো আমি আজকে ভেজিটেবলটা সতে করে নিচ্ছি একটু। কেন? কারণ আমার বাসায় মেন যিনি, উনি খেতে পারছেন না দাঁতের ব্যথার জন্যে, বা দাঁতের সমস্যা আছে, যার জন্যে তো আমি ভাবলাম যে এভাবে করে দিলে হয়তো অনেকটাই সফট হয়ে যাবে, সে খেতে পারবে। যার জন্যে আমি এরকম করলাম। আমি সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি অবশ্যই দেখতে পেয়েছেন। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিয়ে একটু হালকা লবণ দিয়েছি। আমি কিন্তু বাটারে এটাকে সতে করে নিচ্ছি। তা এখানে আমি শসাটাও দিয়ে দিব। আজকে সবকটা আইটেমে আমি মানে সবকটা আইটেম বলতে মানে যে ভেজিটেবলটা আছে যেগুলো একটু কসকসা ভাব, যে চাবাতে একটু কষ্ট হবে, যার জন্যে তা আমি একটু হালকা করে বাটারে ভেজে নিচ্ছি বা সতে করে নিচ্ছি, খুবই 2-3 মিনিটের জন্যে নিয়ে। তারপর আমি ক্যাশনাট যেই বাদামটা আমার আছে, তো সেইটা আমার আসলে এটা ভাজাই আছে, এটা করা মানে খেতে খেতেই শেষ হয়ে গেল। যে ক্যাশনাট সালাদ বানাবো করতে করতেই বাদামটাই খাওয়া হয়ে গেল। আর আছে যেগুলো সেগুলো ভাজা নেই, তার ইচ্ছা হচ্ছে না। সব কিছু ভেজে নিয়েছি, চিকেনটাও ভেজে নিয়েছিলাম, সব কিছু রেখে তারপর আমি এখানে। আর আমি এইটাই যে সোনারগাঁয়ে গিয়েছিলাম যেখানে, সেইখানে অনেকগুলো মাটির জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সুন্দর লাগছে আমি সাজে। আর আমার রান্নাঘরটা দেখেন কি পরিমাণ মেসি হয়ে আছে। কারণ যতই রান্নাঘরকে আপনি গুছান না কেন, আদর যত্ন করে ভালোবাসা দিয়ে কিছুক্ষণ ভালো থাকবে, তারপরে দেখবেন যখন রান্না শুরু করবেন তখন দেখা যায় যে কি পরিমাণ এলোমেলো হয়। আমি আসলে এটার কোনো হিসাব বুঝি না। আমাকে সব কিছুর বরকত কমে গেছে, কিন্তু রান্নাঘরের মানে ধোয়া ফালা বা থালা বাসনের বরকত কমে না। ধুইতে ধুইতে মানে হাতের 12টা বেজে যাচ্ছে। যাই হোক, আমার চিকেন ফ্রাইটাও ভাজা হয়ে গেল। আমি কিন্তু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওই কোট করে নিয়েছি চিকেনটাকে, করে তারপরে ভেজে নিয়েছিলাম। হয়তো আমার ভিডিও আগে পরে হয়ে যাচ্ছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে ফ্রাইড রাইসটাও আমার হয়ে গেছে। আমি আরেকটা কড়াইতে 2 ভাগে করেছি, কারণ 1 কেজি চাল আমার কাছে অত বড় হাঁড়ি নামাতে ইচ্ছা করে না। কারণ আমি তো বলি যে আমার বেশি বড় হাঁড়ি ভালো লাগে না। তো আমি 2 ভাগে করে নিয়েছি, নিয়ে এবার ক্যাশনাট সালাদটা বানিয়ে নিচ্ছি। এখানে শুধু সসটা মিশানোর বাকি আছে, তো সেটাই করে নিচ্ছি। আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, হেলদি ওয়েতে বানাচ্ছি। আর যেহেতু আসলে এগুলো তো আমরা সবসময় বানাই না, হঠাৎ সপ্তাহে, মাসে, 15 দিনে বা 2-3 মাসে একবার করি, বা প্রয়োজনে করি, হয়তো বিশেষ প্রয়োজন থাকলে তখন করা হয়। আর নিজের জন্য বানালে তো এটা হঠাৎ করা হয়। যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি। আর খুব বেশি আইটেম না কিন্তু, ক্যাশনাট সালাদ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই তো আমার আজকের রেসিপি। এই ছিল। তা আজ এই খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নেব। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভাইয়া আপুরা তো আমাকে কোনো কমেন্টস করছেন না, কেন করছেন না আমি জানি না। আশা করি আমার ভিডিও দেখে আপনারা করবেন, এবং আমিও আপনাদের ভিডিওতে আমি যাব, লাইক কমেন্ট করব। হয়তো সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না। আমরা আসলে যারা গৃহিণী তাদের আসলে একটু সময় নিয়ে একটু ঝামেলা হতেই থাকে, এটা বললেও হয় না। আর ব্যস্ত জীবন তো এমনই, সেটা পুরুষরা হয়তো বাইরে কাজ করছে, মহিলারা বাসায় কাজ করছে, যার জন্য আসলে 2 দিকে সময় দিতে যেয়ে কোনোটাই ফুলফিল হয় না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে যেন আবার চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।